হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আম্মু রান্না করবে দেশি হাঁসের মাংস। এখানে নিয়ে নিয়েছে দারচিনি, এলাচ, তেজপাতা, টমেটো, শুকনো মরিচ, রসুন, আদা আর জিরা। এটা হচ্ছে বাদাম বাটা, এটা হচ্ছে মশলা বাটা, এটা হচ্ছে রসুন বাটা আর এটা হচ্ছে আদা বাটা। এটা হচ্ছে স্পেশাল শাহি মশলা। এগুলো হচ্ছে মাংস, দেশি হাঁসের মাংস। এখানে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সো তোমরা দেখতে থাকো কিভাবে আম্মু রান্না করে দেশি হাঁসের মাংস। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিলাম জয়ত্রী। এগুলো তোমরা যে কোনো মুদি শপে পেয়ে যাবে। এখানে ভাত রান্না করা হচ্ছে, শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে দিলাম আদা বাটা, তোমরা দেখতে থাকো কিভাবে আম্মু রান্না করে দেশি হাঁসের মাংস। মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এবং দিয়ে দিচ্ছি মশলা বাটা। এটা চুলায় রান্না করা হচ্ছে, মাটির চুলায়। এটা হচ্ছে মশলা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে দিচ্ছে যাতে মশলাটা কষে যায়। দিয়ে দিচ্ছি জিরা বাটা, জিরা গুঁড়া, আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। আরো দিয়ে দিচ্ছি স্পেশাল শাহি মশলা।
ভাত রান্না করা হচ্ছে। মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে এলাম কিছুক্ষণ পর, উঠিয়ে নিয়েছি। এখন একটু নাড়া দিয়ে দিব। মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় এজন্য আম্মু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে মাংসটা। এখানে একটু পানি দিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। আমার আম্মুর হাতের রান্না অনেক মজা লাগে। এটা দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি টমেটো। রসুন কেউ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। মাংস হয়ে গিয়েছে, আম্মু প্রেসার কুকার থেকে কড়াইতে নামিয়ে নিয়েছে। খুবই খুবই মজা হয়েছে। সবাইকে টাটা।